আন্দালিব রহমান পার্থ একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক পার্সন। ওনাকে প্রায় বাংলাদেশের অনেক মানুষই চিনে। অর্থাৎ বিএনপির যে সময় দুর্দশা ছিল তখন কিন্তু বিএনপির পাশে ছিল আন্দালিব রহমান পার্থ, এবং আন্দালিব রহমান পার্থের বিভিন্ন যে ভাষণগুলো আছে বা সংসদে দাঁড়িয়ে যে ভাষণগুলো দিছিল সেগুলো কিন্তু খুবই জনপ্রিয়। এখনও আপনি ইউটিউব, ফেসবুক বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে আপনি যদি দেখেন তাহলে দেখবেন আন্দালিব রহমান পার্থর যে ভাষণগুলো দিত বা বক্তব্যগুলো দিত সেগুলা কতটা জনপ্রিয়। কিন্তু বিএনপি যে সময় ক্ষমতা আসছে তখনই কিন্তু একটা ঘটনা সবাইকে অবাক করে দিয়েছে, সেটা হচ্ছে আন্দালিব রহমান পার্থকে কিন্তু কোনো মন্ত্রী পরিষদে কিন্তু রাখা হয় নাই। প্রতিমন্ত্রী বলেন বা মেইন মন্ত্রী বলেন, কোনো মন্ত্রী পরিষদে কিন্তু আন্দালিব রহমান পার্থকে রাখা হয়নি। সো সবাই ভাবছিল আন্দোলন রহমান পার্থ এরকম একটা গুরুত্বপূর্ণ এবং এরকম একজন নেতা, তাকে কোনো মন্ত্রী পরিষদে রাখা হয় নাই। আসলে ঘটনাটা কি? সো এটা কিন্তু রহস্যটা এভাবেই রয়েছিল। সো আন্দালিব রহমান পার্থ ভোলা আসন থেকে কিন্তু উনি এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে। এখন বর্তমানে ওনাকে নতুন একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আইন মন্ত্রণালয়ে নতুন একটা কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটির সভাপতি বানানো হয়েছে এই আন্দালিব রহমান পার্থকে। সো এই যে নতুন একটা দায়িত্ব পাইছে আন্দালিব রহমান পার্থ, এই দায়িত্বের চেয়ে আরও বেশি দায়িত্ব কিন্তু অ্যাকসেপ্ট করে আন্দালিব রহমান পার্থ। মানে ইনশিওর অনেকেই কিন্তু একটা ধারণা করতেছিল যে আন্দালিব রহমান পার্থ যে সময় বিএনপি ক্ষমতায় আসছে তখন অনেকেই ধারণা করতেছিল যে আন্দালিব রহমান পার্থকে হয়তো মন্ত্রী পরিষদের কোনো এক মন্ত্রণালয়ে হয়তো মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী হিসাবে দেখা যাবে। কিন্তু জল্পনা কল্পনা শেষ হয়ে কিন্তু আন্দালিব রহমান পার্থ কিন্তু মন্ত্রী পরিষদে কিন্তু রাখা হয়নি। এরপরে কি হয়েছে? এরপরে কিন্তু সবাই ধারণা করছে যে যেহেতু মন্ত্রী পরিষদে রাখা হয় নাই আন্দালিব রহমান পার্থকে, তার মানে আন্দালিব রহমান পার্থকে আরও বেশি উচ্চদরের এবং আরও একটা স্থানে বেশি ভালো একটা পজিশনে বসানোর জন্য প্রধানমন্ত্রী তাকে স্টকে রাখছে। সো সবাই ধারণা করতেছিল হয়তো বা সেটা হচ্ছে যে সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকার বা অন্য কোনো উপদেষ্টা পদে ওনাকে বসাইবে। কিন্তু যতই দিন যাচ্ছিল ততই কিন্তু মানুষ হতাশ হচ্ছিল যে আন্দালিব রহমান পার্থ কেন কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রের পজিশনে নাই। সো এরপরে কিন্তু দেখবেন ডেপুটি স্পিকার বলেন এবং উপদেষ্টা বলেন কোনো পদে কিন্তু আন্দালিব রহমান পার্থ রাইট নাও নাই। কিন্তু এই সম্প্রতি এখন এসে এই আন্দালিব রহমান পার্থকে আইন মন্ত্রণালয়ের একটা স্থায়ী কমিটি গঠন করা হয়েছে এবং এই স্থায়ী কমিটির মধ্যে ওনাকে সভাপতি ঘোষণা করা হয়েছে এবং সভাপতি বানিয়ে এই যে একটা কমিটি গঠন করা হয়েছে এই কমিটিটা ওনাকে সভাপতি দেওয়া হয়েছে। এখন উনি নতুন করে এই দায়িত্বটা পাবে এবং প্রপারভাবে হয়তোবা ওনার যে এই দায়িত্বটা পেয়েছে সেটা পালন করবে। এখন আন্দালিব রহমান পার্থ এই যে আইন মন্ত্রণালয়ের সভাপতি হয়েছে, এই পদটা কি ওনার জন্য অ্যাকসেপ্টেবল না এর চেয়ে আরও বেশি পদ উনি আশা করে? সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।